আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার এই বোরিং ওয়ালটাকে আমি কিভাবে একটা স্মার্ট লুক দিই, তার নেক্সট পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আমি। আজকে ফাইনাল লুকটা দেখাবো এবং আমার পুরাটা ছাদ আপনাদেরকে ট্যুর দেব। তাহলে বেশি কথা না বলে শুরু করি আমার আজকের ভিডিও। তো আজকে আমি শুরু করেছিলাম গাছ লাগানো দিয়ে। আমার যে রঙের বালতিগুলো ছিল, আমি যখন বাসা করি তখন আমার অনেকগুলো রঙের বালতি ছিল। ওই রঙের বালতিগুলো উপরের যে অংশটা কেটে আমি একদম টপের সাইজ করে নিয়েছিলাম। এখানে আমি মেলা থেকে আনা অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো লাগাচ্ছিলাম। আর এটা আমি কিনেছি আমার যেহেতু বাগানে একটু পরিচর্যা করতে দরকার পড়ে এই সমস্ত জিনিস। আর এই তো আমি গাছগুলো সব লাগিয়ে ফেলেছি। আমার ছাদের বাগানে যতগুলো টব আছে সবগুলো আমি একই রকম কালার করে নিয়েছিলাম, ব্লু আর ইয়েলো করে নিয়েছিলাম, যাতে এই কালারটাই আমার কাছে বাগানের জন্য সবচেয়ে ভালো মনে হয়েছে এবং দূরে থেকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। তাই আমার কালার সিলেকশনটাও একদম বেস্ট মনে হয়েছে। আর চার পাঁচটা আমি যতগুলো টপ আছে সবগুলো একই রকম করে নিয়েছিলাম। আর এই তো আমার সোনামণি বসে বসে দোলনা খাচ্ছে আর আমার মায়ের কাজ দেখছে। ভিডিওটা দেখে কাজটা যতই সহজ মনে হচ্ছিল, আসলে কিন্তু ঠিক ততটা সহজ ছিল না। অনেক কষ্ট করে এই ছাদের এই লুকটা দেওয়া হয়েছে। আর আমার আগের ভিডিওতে দেখেছেন যে সেলফটা, আমার পুরানো সেলফটা যে আমি সুন্দর করে রং করে সুন্দর করে কাজে লাগিয়ে ফেলেছি। আর এটাও ছিল আমার ভ্যানিটি রুমের মিররের একটা ফ্রেম। এই ফ্রেমটাও আমি কাজে লাগিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ছাদের এই কর্নারটাই ছিল সবচেয়ে বেশি বোরিং, আর এই কর্নারটাই এখন বেশি অ্যাস্থেটিক মনে হচ্ছে, অনেক সুন্দর মনে হচ্ছে। আসলে আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম, কিন্তু কাজটা যে হাতে নেব সেটার মানে হয়ে উঠছিল না। তাই একদিন সাহস করে হাতে নিয়ে ফেললাম কাজটা। তো আসলে সাহস করে একটা জিনিস ধরলে সেটা শেষ হবেই, আর দেখতেও সেটার অনেক সুন্দর হবে, রেজাল্টটাও ভালো হবে। আসলে মনের চাওয়াটাই সবচেয়ে বড়। আপনি যখন মনের থেকে একটা জিনিস চাইবেন সেই জিনিসটা খুব সুন্দর হতে বাধ্য হবে। আর আমার দোলনাটাও আমি আর্টিফিশিয়াল লতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর আমার মেয়ে অনেক খুশি তার দোলনাটা এইভাবে ডেকোরেশন করার কারণে। আর এগুলো হচ্ছে আমার বনসাই কালেকশন। এই বনসাই কালেকশনগুলো আমি অনেক দূরের থেকে কালেক্ট করেছি। আমার কাছে খুবই পছন্দের এই বনসাইগুলো। কার কার কাছে বনসাই খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার 4টা বনসাই, একটা হচ্ছে হিজল, একটা কামিনী, একটা পাকুর আর হচ্ছে একটা চায়না বট। এই হচ্ছে আমার বনসাইয়ের কালেকশন। আমি বাগান করার জন্য খুব সিলেক্টিভ গাছগুলো সিলেক্ট করেছি। আমি কখনো চাইনি যে আমার ছাদটা একদম জঙ্গল হয়ে যাক এবং দেখতে খুবই পচা লাগুক। আমি চাই একটু খোলামেলা, যতটুকু যেখানে দরকার ঠিক ততটুকুই রাখার জন্য। বেশি কিছু জঙ্গল আমার কাছে একদমই ভালো লাগে না। গাছপালা থাকবে কিন্তু খুবই মানে সুন্দর, পরিপাটি, গোছানো। এর জন্য আমার কাছে ওই জঙ্গল টাইপের গাছগুলো ভালো লাগে না। আর গাছ দিয়ে অনেকেই একদম ছাদ ভরে ফেলেন, বারান্দা ভরে ফেলেন, কিন্তু ঠিকমতো যত্ন আত্তি নেন না। এই জিনিসগুলো আমার কাছে একদমই খারাপ লাগে। আমি যে কয়টা গাছ যত্ন করতে পারবো এবং যে কয়টা গাছ আমার ছাদকে সুন্দর করবে, ঠিক ওই কয়টা গাছই আমি লাগাবো। আমি আরও কিছু গাছ অ্যাড করব এবং অর্ডারও দিয়ে দিয়েছি। যখন এগুলো লাগাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু আমার ছাদের যে খোলা অংশটুকু, সেই অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকদিন আমার রান্নাঘর এবং আমার বৈঠকখানা আছে, সেটা কিভাবে গুছিয়েছি, কিভাবে ডেকোরেশন করেছি, একদিন সেই দুইটা ট্যুর দেব। এখন শুধু আমি কিছু কিছু ছাদে গাছ অ্যাড করব, খুব বেশি একটা না যদিও, তারপরেও কিছু কিছু মানে সুন্দর সুন্দর সিলেক্টিভ কিছু গাছ অ্যাড করব। আমার হাজব্যান্ড আমাকে আগেই রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, তার একটা বাগান বিলাস চাই ছাদে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা বাগান বিলাস আমি এনে, বড় দেখে একটা বাগান বিলাস এনে লাগিয়ে দেব। তো এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট। আর এই যা যা দেখছেন এগুলো সবই কিন্তু আমি খুব কষ্ট করে, খুব সুন্দর করে যত্ন করে এই ছাদটা সাজিয়েছি। আরেকদিন সময় করে আমি আমার বৈঠকখানা আর রান্নাঘরটার ট্যুর একদিন দিয়ে দেব, আপনারা দেখবেন। আর এমন সুন্দর সুন্দর সব ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথে যুক্ত থাকতে হবে। অবশ্যই টেলস অফ নিশার সাথে যুক্ত হয়ে যাবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেলস অফ নিশার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।